আমরা দোকানদার ভাই, আমরা মাদক বেচি না ভাই, আমরা খাই ভাই। হ্যাঁ আমি খাই। তাদের বেচা কিনা শুরু হবে, এটা 100%। সর্বপ্রথম কথা হলো আমাদের এই মাঠটা শরৎ উদ্যান মাঠ, এই মাঠটা আমাদের স্বাধীনতার সাথে অনেক কিছুর দিক থেকে জড়িয়ে রয়েছে। এই মাঠটাকে কিভাবে সুন্দর করে তোলা যায় এটা আপনার আমার সবার দায়িত্ব। এখানে যেই মানুষগুলো আমার পিছনে দাঁড়ায় রয়েছে সবাই আমার ভাই, সবাই আমার ভাই লাগে। এই মানুষগুলোর কিভাবে এখানে কি করেছে, তারা কি কোনো রকম কোনো অবৈধ কিছুর সাথে জড়িত ছিল নাকি ছিল না, এই জিনিসটা প্রশাসন জাস্টিফাই করুক। এর সাথে যেই জিনিসটার জন্য এত বড় একটা অকারেন্স হইলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেল, কিসের ভিত্তিতে, কোন পারপাসে, কোন অকারেন্সের কারণে, সেই জিনিসটা কতটুকু আমাদের জায়গা থেকে আমরা বন্ধ করতে পারলাম। আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার সেইটা। দোকান উচ্ছেদ করে, মানুষের ব্যবসা বন্ধ করে, এদেরকে কষ্ট দিয়ে কোনো রকম কোনো কিছু সুরাহা আসবে না। এখানে বন্ধ করতে হলে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এখানে আপনার যাতে কোনো ধরনের কোনো মাদক এখানে ঢুকতেই না পারে। একটা মানুষ যাতে এখানে কোনো কিছু করতে গেলে দুইবার ভাবে যে না এটা কোথায় আছি আমি। প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসুক। আমি যতটুকু জানি এই মাঠ সম্পর্কে, গত বছর এই মাঠ নিয়ে একটা অনেক বড় বাজেট পাস হয়েছে। 362 থেকে 63 কোটি টাকার একটি বাজেট পাস হয়েছে। সেটা হয়তোবা 5 বছর পরে বা এই 5 আগস্টের পর থেকে যে জিনিসটা হয়তোবা একটু স্থগিত হয়েছে। তো এই যে এত বড় একটা বাজেট, এত বড় বড় প্রকল্প, এই প্রকল্পের ভিতরে এই যে যেই মানুষগুলো 10-12 বছর তাদের কথা শুনে যতটুকু বুঝলাম তাদের রিজিকের ব্যবস্থা এইটা দিয়েই হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এই একটা পথ দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সেই মানুষগুলোকে এখন আমি বিতাড়িত করলাম, কিন্তু এর মাধ্যমে যদি এই জিনিসের সুরাহা আসে, আমি তাদের পক্ষ থেকে বলতেছি তারাও এখানে বসবে না। আমি আমার জায়গা থেকে একটা জিনিস দাবি করতেছি, আমি চাচ্ছি যে এই মানুষগুলো এখানে ব্যবসা করেছে, এখানকার মাধ্যমে খেটে খাওয়া মানুষ যারা আছে, এনাদের সবাইকে একত্রিত করে এনাদেরকে কিভাবে একটা ভালো পরিবেশে আনা যায়, তাদেরকে কিভাবে এই যে এই মাঠের এত বড় প্রকল্প, এই প্রকল্পের ভিতরে রাখা যায় বা তাদেরকে অন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যায় সরকারের কাছে, আমি এই একটা আর্জি করছি, আর কিছু না। বাইরের সাইডটা, ওই সাইডগুলোতে টুকিটাকি এখনও ওই যে দেখা যাচ্ছে যে টুকিটাকি কয়েকজনে মাদক সেবন করতেছে, বা ওই মাদকের আকড়া যে সাইডগুলো ওখানে এখনও মানুষজন যাতায়াত করতেছে মোটামুটিভাবে। ওই যে অনেকজন দাঁড়ায়ও আছে মাদকের জন্য, যারা এক একজন এক এক প্রস্তুতি নিচ্ছে আর কি। অভিযানের আগে মাদকের যে ধরনের একটা আকড়া ছিল সেই ধরনের এখন না, কিন্তু তারা দুই দিন পরেও এখনও যে পরিকল্পনা, যে পদক্ষেপ নিয়ে চলতেছে, তারা হয়তো রাত্রের বেলা এই ধরনের কিছু তাদের বেচা কিনা শুরু হবে, এটা 100%। কিছু বিক্রি করলেন দেখলাম, মোবাইল দিলাম, মোবাইল আমরা দেখতে পেলাম যে দোকানদার সুদ্ধা যে পিটাইতাছে রি কও, এই যে দোকানদার আমরা কি অপরাধ করছি? দেখলাম এখানে আপনারা আমরা দোকানদার, আমরা কি অপরাধ করছি? আমরা দোকানদার আঙ্গুরে পিটাইলো। আপনাকে আমি দেখতে পেলাম একটু আগে। আমরা দোকানদার ভাই, আমরা মাদক বেচি না ভাই, আমরা খাই ভাই। হ্যাঁ আমি খাই। একটা স্টুডেন্ট মানুষ, ঠিক আছে, সে বানাইছে, একটা টান দিতে চাইছি ভাই, আমি দোকানদার, ঠিক আছে, আমি খাই না খাইতে খাই তো ভাই। না না আমি দোকানদারি করি। ওই কিন্তু এই যে আমার দোকান ভাঙা লাইছে, মানে ওই পোলা এখানে বসেছিল, মানে গাঞ্জা কি জানি খাইতে লইছিল, পরে কয়টা ছাত্র ভাই ওখানে মারধর করলো। আপনি আমার নামটা তো জানেন, যে আমার নামটা কিন্তু গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। হ্যাঁ, আমি ওই যে কলম্বাস গুন্ডা, ওই আপনাদের মতো ব্ল্যাকমেইলার। আপনারা সাংবাদিকরা হলো বাংলাদেশের সবচাইতে বড় ব্ল্যাকমেইলার। এক এক জায়গায় যান রিপোর্ট করতে, রিপোর্ট সব, এটা গাঁজা না, এটা গাঁজা না, ওটা কাগজ। এই যে কাগজ, এই যে দেখেন, এই যে কাগজ, এটা দিয়ে নাক মুখ মুছে। আপনার সিগারেট কি? এই যে সিগারেট, ওটা সিগারেট। আমার পরিচয় এখন বাংলাদেশে সবাই জানে, ওই আর্মি ডিপার্টমেন্ট সহ, ওই যে আমার ফেসবুকেও দেখে। সোহরাওয়ার্দী উদ্যান, ওই ঢাকা ভার্সিটিতে এসে আমি সবগুলির আমি শিখাই। হ্যাঁ, রাজনীতি, সমাজনীতি সবকিছু শিখাই। হ্যাঁ, ইয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাজনীতিবিদ বুঝতে পারলাম, কিন্তু এখানে আমরা নিজের চোখে দেখছি যে এখানে গাঁজা সেবন চলতেছিল। এখানে সব জায়গায় চলে, এখানে না, শুধু বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে সেখানে না চলে। কিন্তু এটা তো রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় তো অনেক মানুষ, নারীরাও আসে, অনেক মেয়েরা। এখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই লিডার যারা আছে, ওই তারাই এগুলি শেল্টার দেয়, তারাই এগুলি চালায়, আবার তারাই এদের উপরে মারপিট করে। যারা ওই যে মানে কিছু লিডার আছে আর কি,
কিছু কিছু, সব সব নেতা না। আচ্ছা, পুলিশের কি এখানে কোনো ভূমিকা আছে? হ্যাঁ, পুলিশের ভূমিকাটা কি? পুলিশ তো এখন পুলিশ তো এখন থ হয়ে গেছে। হিসাব ছাড়া দেখো, কত কত মাদক ব্যবসায়ী আছে ধরে না, রাখ, পুলিশের টাকা খাইয়া। রাখ। পুলিশ তো এখন 600 থানা জ্বালাই দেওয়ার পরে এখন তো মানে সব থ হয়ে গেছে। আমি সব সময় এগুলি নিয়েই ব্যস্ত থাকি, এই মাদক কারবারি আর গুন্ডা বদমাইশ, অস্ত্রবাজ সাদাবাজ, এদের বিরুদ্ধেই আমার সব কারবার। এই যে হাতে ফেলে দিলেন মাত্র বোধহয়, একটু দেখাই। হ্যাঁ, কি ফেললেন এখানে? কোথায় যাচ্ছেন ভাই? আসলে একটু কথা বলে যান, কথা বলে যান। কি ছিল আপনার কাছে? আপনার হাতে কি ছিল? কি ফেললেন? হ্যাঁ, ফেলে দিলেন কেন? সরি ভাই, মাফ করে দিন। হ্যাঁ হ্যাঁ, কি ফেলে দিলেন? সিগারেট। এটা সিগারেট না তো? সিগারেট। ওকে ওকে, থ্যাংক ইউ। সিগারেট ছিল না? সরি ভাই। হ্যাঁ, সরি। কি খাচ্ছিলেন? আমি দেখতেছিলাম দূর থেকে আপনি বানাচ্ছিলেন। জি না, সিগারেট ছিল। হ্যাঁ, কি ছিল? সিগারেট ছিল, সরি ভাই। সিগারেট। আচ্ছা, ঠিক আছে। এই হলো তার সিগারেট। এটি ছিল মূলত সেই ব্যক্তির সিগারেট।